গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি একটি পদ্ম ফুলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। পদ্মের বীজ থেকে কী করে চারা তৈরি করতে হয় সেটা দেখাবো তোমাদের। আর চারা তৈরি হবার পর কী কী সার দিয়ে রিপোর্টিং করতে হবে, কী ধরনের গামলা লাগবে, সম্পূর্ণ ভিডিও আমি তোমার সাথে শেয়ার করব। এখানে আমি 5টা পদ্মের বীজ নিয়েছি। এই পদ্মের বীজগুলো আমি অনলাইন থেকে আনিয়েছি। দেখো একটা বীজ দেখাচ্ছি, এই যে এক বীজ। দেখো এই পাশটা একটু ছোট্ট একটা ছিদ্র আছে, আর এই যে উপরের অংশটার মধ্যে একটা ছোট নোটের মতো আছে। এই জিনিসটাকে ভালো করে ঘষতে হবে। এটা ভালো করে ঘষে ঘষে সাদা অংশটা বের করতে হবে। তারপর এটা জলের মধ্যে দিয়ে চারা তৈরি করতে হবে। যে কোনো খড়খড়ে জায়গায় এটাকে ঘষতে হবে। এই নোটের জায়গাটাকে আমি একটা শক্ত ওয়ালের মধ্যে ঘষে নিচ্ছি। এরকম একটি খড়খড়ে ওয়ালের মধ্যে ঘষতে হবে। ঘষে ঘষে এটা একদম সাদা অংশটা বের করে দিতে হবে। দেখো ঘষে ঘষে এরকম সাদা অংশটা বের করে নিতে হবে। প্রতিটা বীজের এরকম করে ঘষে ঘষে বের করতে হবে। এর থেকে বেশি ঘষা যাবে না। এইটুকু ঘষেই এই সাদা অংশটা যখন বের হবে তখন এটা জলের মধ্যে ফেলে দিতে হবে। আমি সবগুলো বীজ ঘষে নিচ্ছি। সবগুলো বীজ আমি ঘষে নিয়েছি। দেখো এরকম সাদা অংশ সবগুলো বীজেরই বের করে নিতে হবে। সবগুলো বীজেরই আমি সাদা অংশটা বের করেছি। একটু সময় নিয়ে ঘষতে হবে। একটা কাঁচের গ্লাসের মধ্যে বীজগুলোকে ছেড়ে দিতে হবে। কাঁচের গ্লাসের মধ্যে আমি একটু অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি। কাঁচের গ্লাসের ভেতরে একটু অ্যালোভেরা জেল দিয়ে দিলে রুট তাড়াতাড়ি বেরোবে। অ্যালোভেরা গাছ মোটামুটি সবার বাড়িতেই থাকে। এই 5টা বীজ আমি জলের মধ্যে দিয়ে রাখলাম। যে বীজটা ভেসে উঠেছে এটা চারা আর হবে না। যেটা ভেসে যাবে সেটা নষ্ট হয়ে যাবে, এটা চারা হবে না। দেখো এটা ভেসে উঠেছে। যেগুলো নিচে বসে গেছে সেগুলো চারা হবে, এটা কিন্তু চারা তৈরি হবে না। মানে এই বীজটা একটু নষ্ট হয়ে গেছে। 4-5 দিন সময় লাগবে বীজের থেকে চারা বের হতে। এই 4-5 দিন প্রতিদিন গ্লাসের জলটা পাল্টে দিতে হবে। প্রতিদিন একবার করে গ্লাসের জলটাকে পাল্টিয়ে বীজগুলোকে ভালো করে ধুয়ে আবার নতুন জল দিয়ে, নতুন অ্যালোভেরা জেল দিয়ে বসাতে হবে। পদ্মের বীজগুলো জলে রাখা 3 দিন পর আমি তোমাদের দেখাচ্ছি। দেখো বীজগুলো অনেকটা এই যে চারা বের হচ্ছে ফেটে গিয়ে। একটাই হয়েছে আর সবগুলো এখনো হয়নি, বাকিগুলোও হবে। 3-4 দিন সময় আরও লাগবে। আবার এগুলো আমি জলের মধ্যে রেখে দিচ্ছি। আবার নতুন করে জল দিয়ে দিচ্ছি। প্রতিদিন একবার করে জলটাকে চেঞ্জ করে দিতে হবে। 7 দিন পর দেখো গাছটা অনেকটাই বড় হয়েছে, ছোট একটা পাতাও ছেড়েছে। সবগুলো গাছই মোটামুটি হয়েছে। জলটা ফেলে আমি দেখাচ্ছি। চারটা থেকে দেখো কি সুন্দর গাছ বেরিয়েছে। একটা আমি আগেই বলেছিলাম এটা ভেসেছিল জলের মধ্যে, এটা হবে না, এটা এখনও হয়নি। আর 4টার থেকে সুন্দর গাছ হয়েছে। এটা আমি আবার এখন ফ্রেশ জলের মধ্যে আবার রেখে দেব। গ্লাসে নতুন জল দিয়ে আবার এটাকে রেখে দেব। আর কিছুদিন জলে রাখার পর যখন সবগুলো থেকে একটু পাতাগুলো মেলে ধরবে, তারপর আমি এটাকে মাটিতে রিপোর্টিং করে দেব। প্রায় 10-11 দিন হয়ে গেছে পদ্মের চারাগুলো, অনেকটাই চারাগুলো বড় হয়েছে। দেখো চারা থেকে 2টো পাতা, আরেকটা পাতা গজিয়েছে। এখন এটাতে মাটিতে রিপোর্টিং করে দিতে হবে।
আর একটা পাতা গজিয়েছে। পাঁচটার মধ্যে 4টা বীজই চারা হয়েছে। এখন আমি এগুলোকে মাটিতে রিপোর্টিং করে দিচ্ছি। এখানে শুকনো আঠালো মাটি নিয়েছি, এগুলো একদম জমির থেকে নিয়ে এসেছি, শুকনো আঠালো মাটি। এই মাটিগুলো আমি জল দিয়ে অন্ততপক্ষে 2 দিন জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। 2 দিন ভেজানোর পর মাটিগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর গাছগুলো লাগাতে হবে। এখন আর অন্য কোনো সার এখানে দেবো না, 3-4 মাস পর এখানে গোবর সার দিয়ে দেবো। অন্ততপক্ষে 3 মাস পর গোবর সার দিতে হবে। খুব ভালো করে মাটিগুলোকে ভিজিয়ে একদম নরম করে নিতে হবে। 2 দিন এই মাটিটাকে আমি ভিজিয়ে রাখবো। 2টো গামলায় আমি চারাগুলো বসাবো। মাটিগুলোকে ভালো করে ভিজিয়ে এই মাটি ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পরপর 2 দিন এই জলটা আমি ভালো করে পাল্টিয়ে নেব। 2 দিন মাটিটা ভিজানোর পর দেখো মাটিটা একদম তুলতুলে নরম হয়ে গেছে। মাটিটা খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। মাটিটা অন্ততপক্ষে 2-3 দিন একটু ভিজিয়ে রাখতে হবে। মাটিটা ভেঙে একদম কাদা কাদা করে দিতে হবে। মাটি থেকে সমস্ত জঙ্গলগুলো পরিষ্কার করে নিতে হবে। একদম পরিষ্কার মাটিতে গাছটা লাগাতে হবে। দুটো গামলারই মাটিগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে নিলাম আর মাটিগুলোকে একদম নরম করে নিয়েছি। বীজগুলো আমি লাগিয়ে দিচ্ছি। দেখো বীজ থেকে কত সুন্দর শেকড় ছেড়েছে। একদম মাটির মধ্যে আস্তে করে পুঁতে দিতে হবে। দুটো করে বীজ আমি এক একটা গামলা লাগিয়ে দিলাম। সবগুলো থেকে মোটামুটি শেকড় ছেড়ে দিয়েছে। আর 15-20 দিন পর এই জলের মধ্যে আমি কিছুটা গোবর সার মিশিয়ে দেবো। এখন আমি গোবর দিলাম না, গোবর আমি 15-20 দিন পরেই দিয়ে দেবো। বীজ লাগানোর 1 মাস পরে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কতগুলো পাতা ছেড়েছে, দেখো চারাটা শেকড়ও ছেড়েছে, অনেক বড় বড় পাতাও ছেড়েছে। দুটো গামলাতেই একই অবস্থা। আর এপ্রিল মাসে ফুল আসবে। ফুল আসার পর তোমাদের সাথে আমি আরেকটি ভিডিও শেয়ার করব, কত পরিমাণ ফুল এসেছে আর কি কি সার আমি দেবো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।